টেকসই বিজেপি করার অপরাধে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে কয়েকদিন আগে খুন হন বিজেপির সক্রিয় নেতৃত্ব শ্রী বঙ্কু বিহারী মাহাতো। বঙ্কুবাবু জঙ্গলমহলে কুর্মী সমাজের একজন অন্যতম পরিচিত মুখ ছিলেন এবং এলাকায় বিজেপিকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। আজ খাতড়া রানীবাঁধে শহীদ বঙ্কুবাবুর বাড়িতে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করার পর বঙ্কুবাবু স্ত্রী এবং ছেলের সাথে কথা বলে ওনার ছেলের হাতে দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দিয়ে বঙ্কু বিহারী মাহাতোর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিজেপি দলগতভাবে পরিবারের সদস্য হিসাবে বঙ্কুবাবুর পরিবারের পাশে থাকার আশ্বাস জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাটা শুনিয়ে বাবা থাকবে 2018 সাল থেকে আপনার পরিবার, আপনার পাড়া, বঙ্কুবাবুরা এই বুথে বিজেপিকে পঞ্চায়েতে জেতানো বা পরবর্তীকালে লোকসভা বিধানসভায় ব্যাপকভাবে সমর্থন আপনারা করেছেন। অতএব আমরা শুধু সমর্থন করার বিনিময়ে নয়, আমরা কৃতজ্ঞ যে বঙ্কু নেই, ঈশ্বর সে ক্ষমতা দেয়নি, কিন্তু আপনারা যাতে অনাথ না হয়ে যান, রাস্তায় না বসে যান, তার জন্য আমরা করব। এবং পুলিশের আচরণ দেখার পরে মা প্রণাম, মা প্রণাম। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, আর ডাক্তারবাবু আপনাদের প্রাক্তন সাংসদ, অনেক এমএলএরা এসেছেন, জেলা আমরা পুরো বিজেপি পরিবার এসেছি। আপনি বিজেপি পরিবারের লোক, যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, কেন জবাব চাই, জবাব দাও। এই কুর্মী সমাজের বঙ্কু বিহারী মাহাতো খুন হলো কেন? জবাব চাই, জবাব দাও। অবিলম্বে খুনি উত্তম মাহাতো পুলিশের বিরুদ্ধে দলদাস, পুলিশের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী হায় হায়, দলদাস পুলিশের বিরুদ্ধে বঙ্কু বিহারী মাহাতো খুন কেন? চোর তৃণমূল, জবাব দাও। তার পুত্র জনার্দন এবং সনাতন দুজনের সঙ্গে দেখা করেছি, তার স্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি। এটাই আমাদের মূল কার্যক্রম ছিল এবং আমরা তার পরিবারের পাশে দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে আজ অব্দি আছি, ভবিষ্যতেও থাকবো, এই বার্তা আমরা দিয়েছি। এবং সাথে সাথে উত্তম মাহাতো যে মূল খুনি, যিনি এই অঞ্চলের তৃণমূলের সভাপতি এবং উপপ্রধান, তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি করেছি। এবং যদি পুলিশ গ্রেপ্তার না করে, এই মামলা যাতে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায়, তার জন্য তার পরিবারকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও আমরা ব্যবস্থা নিচ্ছি। পরিবারকে দলের পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে অর্থ সাহায্য করা হয়েছে, ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। আমরা আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের কড়া বার্তার পরেও কার্যক্ষেত্রে উল্টো ছবি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ইমেজ সেভ করার জন্য করছেন। ৭৭টা মিউনিসিপ্যালিটিতে হেরে গেছেন, ৭৪টাতে বিজেপি এগিয়ে, 3টাতে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স এগিয়ে। ৭৭টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, ইনক্লুডিং ক্যালকাটা কর্পোরেশন। 54টা মিউনিসিপ্যালিটি, 54টা ওয়ার্ডে হেরেছেন। এবং মুখ্যমন্ত্রী তার নিজের কনস্টিটিউয়েন্সি ভবানীপুরে 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছেন। স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী শহর এলাকায় শিক্ষিত সচেতন লোকের কাছে রিজেক্ট হয়েছেন, তাই তিনি ইমেজ সেভ করার জন্য এসব জিনিস করছেন। এর কোনো লাভ নেই। আমি এক্ষুনি আপনাকে বলতে পারি, হামিদুর রহমান বলে যে চোপড়ার বিখ্যাত এমএলএ, তার ছেলে চোপড়াতে একটা পেট্রোল পাম্প করছে তিস্তা নদী বুঝিয়ে। আমার কাছে ডকুমেন্ট আছে। তিস্তা নদীকে বুঝিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন, আপনি এক্ষুনি আপনার ক্যামেরা পাঠিয়ে দেন, দেখবেন বালি দিয়ে ফিল আপ হচ্ছে, ওখানে পেট্রোল পাম্প হবে। হামিদুরের বেটা বড় বড় কথা বলছে, কে কার জমি, গোটা নদী এলাকাকে কি করেছে দেখুন। বালি কেটে তছনছ করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, এই বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলা, এখানে শেষ করে দিয়েছে। প্রকৃতি মা যা যা দিয়েছে সব শেষ করে দিয়েছে, কিচ্ছু নেই। মদন মিত্র অভিযোগ করছেন যে কামারহাটির এক যুবক রিন্টু,
এর জয়ন্তের অ্যান্টি গোষ্ঠী হিসাবে পরিচিত, এর সঙ্গে আপনার এবং অর্জুন সিং এর সখ্যতা রয়েছে। ওর কথার উত্তর দেবো না। ও কখন বলেছে জানতে হবে, রাতে না দিনে, সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়, একটা রেজিস্টার্ড মাতাল, সকালবেলা মুখ ধুয়ে মদ দিয়ে, তার কথার উত্তর দিতে হবে শুভেন্দু।